আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, ফিরে আসলাম আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসায় দ্বিতীয় সেগমেন্টকে সাথে করে। আশা করছি আপনারা আমাদের সাথেই আছেন। আমরা প্রশ্নে চলে যাচ্ছি সরাসরি আমাদের কলারের কাছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। দীর্ঘদিন কি গ্যাপ হওয়াতে কলাররা প্র্যাকটিস ভুলে গেছেন মনে হচ্ছে। আচ্ছা, আপনারা ফিরে আসবেন ইনশাআল্লাহ। টেলিভিশন ভলিউম মিউট করে কথা বলবেন, আশা করি শুনতে পাবো আপনাদের। প্রশ্নের যাওয়ার আগে আমার কাছে দেখতে পাচ্ছি যে একজন ভাই আজিজুল হাকিম, তিনি দোয়া চেয়েছেন সকল দর্শকদের কাছে। তার একজন ভাই কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। আমরা মরহুমের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন ক্ষমা করে দেন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করেন। সেই সাথে আমাদের যত আপনজন কবরে শুয়ে আছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমরা তাদেরকে স্মরণ করছি। আল্লাহ তাআলা তাদেরকে যেন ক্ষমা করে দেন, তাদেরকে রাহম এবং মাগফিরাত দান করেন, সেই দোয়া আমরা তাদের জন্য করছি। আমি সিমিলার আরেকটি বিষয় পড়তে যাচ্ছিলাম আর কি। সেটা হচ্ছে ওনার বাবা মারা গেছে প্রায় 1 মাস আগে। তো ওনার প্রশ্ন যেটা, সেটা হচ্ছে এখন সব দিক থেকে একটা প্রেশার। ওই ট্রেডিশনের যে 40 ডেজ পরে বিশাল করে মানে চল্লিশা বা কুলখারি যেটাকে বলে, তো এটা করতে হয়। তো এখন উনি আসলে কনফিউজড, এটা ইসলাম সম্মত কিনা ওনার ডিটেলস জানা নাই, বাট উনি খুব ফিল করছে এবং উনি শুনেছে যে এটা ইসলাম সম্মত না। তো উনি আর কি কি ওয়েতে করতে পারে, আর এটা না করলে যে সামাজিক প্রেশার ফিল করতেছে, এটা কিভাবে অ্যাভয়েড করতে পারে? এটা আসলে আমরা বারবার এই কথাটি বলতে চাই, মৃত ব্যক্তি যখন মারা যায় তারা আমাদের কাছে দোয়া চায়, আমরা তাদের জন্য রাহমাত এবং মাগফিরাতের দোয়া করব। এটাই আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এবং আল্লাহ নবী যেসব দোয়াগুলো মৃত ব্যক্তিদের জন্য শিক্ষা দিয়েছেন তাদের মধ্যে এটাই আছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়াতাজাওয়াজ আন খাতায়া। হে আল্লাহ, তুমি তাকে ক্ষমা করে দাও, তাকে রহম করো, তার ত্রুটি বিচ্যুতিগুলোকে তুমি মুছে দাও। এই দোয়াটি আল্লাহ নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কাজে মৃত ব্যক্তি আমাদের কাছে দোয়া চায়, আমরা যেন তাদের জন্য গুনাহ মাপের অথবা ক্ষমার জন্য দোয়া করি এবং আল্লাহ যেন তাদেরকে রহমত করেন সেই জন্য আমরা যেন দোয়া করি। এটাই হচ্ছে মূলত তাদের চাওয়া। দ্বিতীয় হলো, আমরা তাদের পক্ষ থেকে ভালো আমল করে দোয়া করতে পারি, সাদাকাত করতে পারি, তাদের জন্য আল্লাহর রাস্তায় দান করতে পারি এবং বিশেষত সাদাকায়ে জারিয়া করতে পারি। যেসব সাদাকাগুলোর আমল চালু থাকে সেরকম সাদাকা আমরা তাদের জন্য করতে পারি। কিন্তু এর বাইরে লোক দেখানো, সামাজিকতার কারণে বড় বড় অনুষ্ঠান আয়োজন করা, কুলখানি করা এবং অনেক মানুষের সমবেত করা ইত্যাদি, এটা ইসলামী শরিয়া দ্বারা প্রমাণিত নয়। এটা সামাজিকতা হতে পারে, এটা ইসলামিক রিচুয়াল বা ইসলামিক কার্যক্রম, ইসলামিক গুরুত্বপূর্ণ কোনো আমল হিসেবে এটা সাব্যস্ত হবে না। এই জন্য লোক দেখানো সামাজিক কাজগুলো সবসময় আমরা সেগুলো থেকে বিরত থাকার চেষ্টা করব। বরং সেই অর্থ যেটা খরচ হবে সেটা দিয়ে একটি গরিব পরিবারকে, একটি কোরআনে হাফেজ তৈরির ক্ষেত্রে অথবা একজন আলিম তৈরির ক্ষেত্রে আমরা ভূমিকা রাখতে পারি। অথবা সেই পয়সা দিয়ে আমরা কোনো লাইব্রেরিতে ভালো কিতাব কিনে দিতে পারি যেগুলো মানুষ সময়ে সময় পড়বে, অথবা কোরআনে কারীম সেগুলো দিয়ে আমরা কিনে দিতে পারি। এভাবে ফলপ্রসূ আমরা কাজ করব, যেটা দ্বারা সমাজ উপকৃত হবে, যেটা দ্বারা দরিদ্র মানুষেরা উপকৃত হবে, যেটা দ্বারা মৃত ব্যক্তি নিয়মিত সওয়াব অর্জন করতে পারবে। আপনি বড় করে অনুষ্ঠান করলেন, সবাই হয়তো বলবে রান্না ভালো হয়নি, খাবার আমরা পাইনি, অথবা কেউ বলবে যে আমরা শেষে গিয়েছি, আমরা খাবার ভালোটা পাইনি। এই জাতীয় কাজেই মানুষ ব্যস্ত থাকবে। সেখানে যে একটা দোয়া করার বিষয় আছে, সেখানে যে আখিরাতে আমাকেও মৃত্যুবরণ করতে হবে সেরকম একটা ফিলিং, অনুভূতি অর্জনের ব্যাপার আছে, সেগুলো থেকে মানুষ কিছুই অর্জন করে না। এই জন্য আমরা যা করব প্রোডাক্টিভ কাজ করার চেষ্টা করব, ফলপ্রসূ কাজ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা কলারের কাছে আছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনারা শুনতে পাচ্ছেন? ক্লিয়ারলি শুনতে পাচ্ছি, আপনার প্রশ্ন বলেন। আমার প্রশ্ন ছিল যে ধরেন মাস খানেক আগে, হুম। হ্যালো, জি শুনতে পাচ্ছি, আপনি বলেন। আমার কথা শুনতে পাচ্ছেন? জি বললাম শুনতে পাচ্ছি, আপনি বলেন প্লিজ। ওকে। 1 মাস আগে আমার আব্বা মারা গেছেন। হুম। তো আমাদের এই ট্র্যাডিশন অনুযায়ী আমরা 40 দিনের মধ্যে একটা সিন্নি বা ফুলখারি যাই বলি ওইগুলো করি আর কি। তো আমি এটা ব্যাপারে একটু আপনাদের, আমার মনে হয় অনেক আগে একটা অনুষ্ঠান শুনছিলাম, আপনারা বলেছেন আমরা তো সিন্নি বা অলরেডি ফুলখারি জবাব ওইগুলো দিয়ে দিলাম আসলে মাত্র। essential না ইসলামে। তো আমার ফ্যামিলির কিছু সদস্য বলতেছে না ওনারা ফুলখানি করবে বা সিন্নি করবে, কারণ এটা ট্র্যাডিশন কিছু আছে ওনারা। ভাই আপনি আমাদের শুনতে পাচ্ছেন? আমরা মাত্র এটা জবাব দিলাম, আপনি কিনা জানি না, তবে সিমিলারিটি প্রশ্ন আমরা পেয়েছি, সেটার অ্যান্সার আমরা করেছি। ঠিক আছে, ওকে, আমরা পরবর্তী কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। না, কাটে গেছে। জি শুনতে পাচ্ছেন কলার? কন্ট্রোল। আসসালামু আলাইকুম। হ্যালো, জি বোন শুনতে পাচ্ছি, আপনি আপনার প্রশ্ন বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার একটা কোয়েশ্চেন আছে, আমার যারা কাছে জানতাম চাইলাম যে ওই যে ভিনেগার খাই না, ভিনেগার কোনটা হালাল আর কোনটা হালাল নাই, যে আমরা খাইতাম পারতাম না। ওই কোয়েশ্চেনটা আমার আনসার দিবেন প্লিজ। ভেরির কোনটা? ভিনেগার। ভিনেগার। ও ভিনেগার, সরি। ঠিক আছে, ওকে আমরা বোন, খাইতাম পারবো না। ঠিক আছে বোন, ওকে, থ্যাংক ইউ। জাযাকুমুল্লাহ। আমরা পরবর্তী কলারের প্রশ্নটাও নিয়ে নিই। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্ন জি, বলেন। আমি দুইটা প্রশ্ন করতে চাচ্ছি প্লিজ। জি প্লিজ। একটা প্রশ্ন হচ্ছে আমাদের যে ইসলামে যে দেনমোহর ধরে না, জি তো ওখানে বলা হয় যে উসুল যদি না হয় তাহলে ওই দেনমোহর নাকি পুরোপুরি বিয়ে নাকি হয় না, আচ্ছা উসুল যদি ওখানে উল্লেখ না করে। আচ্ছা। তো ওইটা কি সত্যি, মানে ওটা ইসলামিক ভাবে ওনাকে এটাকে কিভাবে ব্যাখ্যা, আমি আসলে জানতে চাচ্ছি। আর আরেকটা প্রশ্ন হচ্ছে আমার ডায়মন্ডের ব্যাপারে। ডায়মন্ড কি মুসলমানদের জন্য হারাম, কিংবা ডায়মন্ড কি সম্পর্ক নষ্ট করে এমন কোনো কিছু কি আছে ইসলামে? অ্যাকচুয়ালি ডায়মন্ড সম্পর্কে কি বলে মুসলমানদের ওকে জন্য? ঠিক আছে, জি হ্যালো, ওকে, আসসালামু আলাইকুম। জি আমার মনে হয় কন্ট্রোল রুম দুইটা টেলিফোন লাইনই অন, একটু যদি একটা মিউট করা যায় তাহলে ভালো হয়, আমরা কনফিউজ হচ্ছি, দর্শকরাও হচ্ছে। তো জি আপনার প্রশ্ন বলেন ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হাসলো থেকে ফোন করছি। কোথা থেকে? হাসলো। হান্সলো, ওকে জি আপনাদের কাছে তিনটা নামের একটু অর্থ জানতে চাচ্ছিলাম। জি বলেন। একটা হলো তাশফিক, তাশফিক, জি TASHFIQ, ওকে, আর একটা হলো রাহিল, RAHIL, হুম, আর একটা হলো রিনাজ, RINAAZI, Z। ওকে, আই নাই। ঠিক আছে, আপনি আই নাই। নামটা কি রেখে দিয়েছেন না রাখবেন? না, এখনো রাখি নাই। বুঝছি, শেখে যদি পছন্দ করতে পারে কোনো ইয়ে হয় তাহলে রাখবো। ইনশাআল্লাহ। ওকে, আমরা শেখের কাছে যাচ্ছি, আপনার আগে আরো কিছু প্রশ্ন আছে, আমরা এক এক করে যাচ্ছি ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমরা তিনটি প্রশ্ন তিনজন কলার থেকে নিয়েছি। প্রথম প্রশ্নে আমরা যাই। প্রথমে ভিনেগার সম্পর্কে বোন জানতে চেয়েছেন কোনটা হালাল এবং কোনটা হারাম। ভিনেগার সম্পর্কে আসলে বিস্তারিত যে বিষয়টি
হাদিসের ব্যাখ্যাকারীগণ উল্লেখ করেছেন, এটাকে আরবিতে ভিনেগারকে বলা হয় আল খিল, এবং সেটা হলো যখন কোনো খামার বা যখন অ্যালকোহলকে পরিবর্তন করে সেটাকে তার নেশা করার মতো যে ক্ষমতা সেটাকে দূর করা হয়, সেটাকে বলা হয় খিল অথবা ভিনেগার, বাংলায় আমরা বলি, উর্দুতে সিরকা বলা হয়। যখন অ্যালকোহল সিরকায় রূপান্তরিত হয় সেটা খাওয়া জায়েজ আছে, এবং এখানে স্কলারদের বিভিন্ন মতামত আছে। এই জন্য এটার প্রেক্ষিতে আমরা যেটা অনুভব করি, যেটা মনে করি যে ভিনেগার মূলত যে তার অ্যালকোহল যে নেচার আছে সেটা তার নষ্ট হয়ে যায় এবং তার মধ্যে নেশার ক্ষমতা আর থাকে না। এই পরিবর্তনটা করার কারণে সেটা যখন অটোমেটিক এরকম পরিবর্তিত হয়ে যায়, সেটা ভিনেগার হয়ে যায়, সেটা খাওয়া যায় আছে। তবে অনেক স্কলাররা কিছুটা অপছন্দ করেছেন, এই জন্য আমরা ভালো করে চেক করে দেখব, যদি অ্যাভয়েড করা সম্ভব হয় সেটা আমরা অ্যাভয়েড করতে পারি, তবে সেটা খাওয়ার সুযোগ আছে। দ্বিতীয় প্রশ্ন একজন বোন করেছেন মোহরের ব্যাপারে, যদি মোহর উসুল করা না হয় বিবাহ সঠিক হবে না, এরকম কোনো কথা ইসলামে আছে কিনা। উত্তর হলো এই, মোহর এটা হচ্ছে সমাজকে দেখানোর জন্য কোনো বিষয় নয়, বরং মোহরটা হলো স্বামীর পক্ষ থেকে স্ত্রীর পাওনা, স্ত্রীর এই পাওনাকে আদায় করতে হবে। মোহর দুইভাবেই সাব্যস্ত করা যায়, কিছু নগদ এবং কিছু পরবর্তীতে। যেটা পরবর্তীতে দেওয়ার কথা হয় সেটাও তাড়াতাড়ি আদায়ের জন্য স্বামীকে চেষ্টা করতে হবে। বড় অঙ্কের মোহর ঠিক করা হলো কিন্তু সেটা আদায় করা হলো না, সেটা গুনাহ হবে। তবে বিবাহ ঠিক হবে, বিবাহটা হালাল হবে। কিন্তু স্বামী যদি বিবাহ করার সময় যদি মোহর দিতে হবে না এরকম মনে করেই যদি বিবাহ করেন, এটা অন্যায় হবে। কোনো কোনো রেফারেন্স থেকে দেখা যায় যে কেউ যদি মোহর না দেওয়ারই নিয়ত থাকে, তখন সে যেন জেনাকারী বা বেবিচারকারীর সমতুল্য হয়ে গেল। কারণ যারা বেবিচার করে তারা যেমন কোনো বৈবাহিক যে নিয়মটা আছে সেটাকে ফলো করে না, তেমনিভাবে এই লোকটাও সেটাকে অনুকরণ করলো না। এই কারণে আমরা বলবো যে যারা স্বামী স্ত্রী হয়েছেন তারা একজন আরেকজনের প্রতি যে মোহরের দেনা আছে সেটাকে তাড়াতাড়ি আদায় করার জন্য চেষ্টা করতে হবে। এটা অবশ্যই দিতে হবে, এটা স্ত্রীর একটি হক। পাশাপাশি আপনি জানতে চেয়েছেন ডায়মন্ড ইসলামে এটা জায়েজ আছে কিনা, এটা হালাল কিনা। উত্তর হলো ডায়মন্ড হারাম হওয়ার কোনো প্রমাণ নেই, ডায়মন্ড হারাম হওয়ার কোনো প্রমাণ নেই। কাজেই কোনো মহিলা যদি ডায়মন্ড ব্যবহার করেন তাতে কোনো আপত্তি থাকে না। তবে আমাদের জীবনটা হবে সাদাসিধে, অর্থাৎ ডায়মন্ডে ডায়মন্ডে আমার শরীর ভরা থাকতে হবে এমন কোনো প্রয়োজন নেই, বরং যত সাদাসিধে থাকা যায় ততই হচ্ছে বারাকা এবং জীবনটা হচ্ছে বরকতপূর্ণ হয়। আমরা দেখি আল্লাহ নবী এবং তার স্ত্রীদের জীবনে যদি আমরা পড়ে দেখি, তাদের জীবনটা খুবই সাদাসিধে ছিল এবং তারা ব্যয়বহুল জীবন থেকে দূরে ছিলেন। খাবার ক্ষেত্রে, বিছানার ক্ষেত্রে, কাপড়ের ক্ষেত্রে, তেমনিভাবে মুসলমানদেরকে সেটাকেই অনুকরণ করা দরকার। এরপরে আমরা তৃতীয় একটি প্রশ্নের দিকে যাই, যে কয়েকটি নামের অর্থ আপনি জানতে চেয়েছেন। এই নামগুলোতে প্রথম যেটা তাশফিক আপনি বলেছেন, এই শব্দটি যদিও আরবি, এটার মূল শব্দর মধ্যে দয়ার অর্থ শাফাকা, শাফকাতুন বা দয়ার অর্থে ব্যবহার হয়ে থাকে। রাহিন মানে কোনো কিছুকে যখন বন্ধক রাখা হয় সেটাকে রাহিন বলা হয়। এই শব্দগুলোর চেয়ে যদি আরো সুন্দর অর্থবোধক শব্দ আপনি খুঁজে বের করেন তাহলে আমার মনে হয় আরো বেশি অর্থপূর্ণ হবে নামগুলো। ধন্যবাদ। জি, আমাদের হাতে আরো কয়েকটি প্রশ্ন, এর ভিতর একটি হচ্ছে আমার তেমন আইডিয়া নাই, আপনার ডেফিনেটলি থাকলে আমরা এখনই উত্তর দিব, না হলে পরে অসুবিধা নেই। আইএসএ অ্যাকাউন্ট নামে চিলড্রেনদের জন্য একটা অ্যাকাউন্ট আছে, এটা ইসলাম সম্মত কিনা এবং এটা করা যাবে কিনা? জুনিয়র আইএসএ অ্যাকাউন্ট একটি বিষয়ে আমার যতটুকু আইডিয়া, সেখানে দেখা গিয়েছে যে প্রতি মাসে বাচ্চার জন্য নির্দিষ্ট একটি অঙ্ক, নির্দিষ্ট একটি অ্যামাউন্ট জমা রাখতে হয় এবং বাচ্চারা 18 বছর হওয়া পর্যন্ত সেই টাকা তার অভিভাবক তুলতে পারবে না। শুধুমাত্র বাচ্চাই যখন 18 বছর হবে তখন সে সেটাকে তুলতে পারবে। এবং এই যে পয়সাটা রাখা হলো 18 বছর পরে বাচ্চা যখন সেটাকে তুলতে পারবে, সেটার ভ্যালু বাড়তেও পারে কমতেও পারে।
তো কাজেই এই প্রেক্ষিতে দেখা যায় যে এটা ইসলামী শরিয়া সম্মত, কারণ এখানে লাভ এবং ক্ষতি দুটোই হতে পারে। বিজনেস পর্যায়ে এটা বাড়তেও পারে, আবার এটা কমেও যেতে পারে। এই প্রেক্ষিতে যতটুকু আমি বলছি, এটাই যদি আপনার যেই পলিসি অথবা যে সিস্টেম, সেটা যদি এরকমই হয়ে থাকে তাহলে এটা জায়েজ হবে। কিন্তু যদি নির্দিষ্ট থাকে যে 18 বছরে এত পয়সা হবে এবং এটার উপর এত পাওয়া যাবেই, তখন সেটা সুদ হয়ে যায়। যদি সেখানে বলা হয় যে এটা বাড়তেও পারে কমতেও পারে, আর বাড়লে এর এই পর্যায়ে বাড়তে পারে, এরকম সম্ভাবনার কথা যদি জানানো হয়, এটা ইসলামী শরিয়া সম্মত হবে। মাশাআল্লাহ। আমরা কলের কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম। জি, আপনার প্রশ্ন বলেন। জি, আমরা একটা নামের প্রশ্ন জানতে চাই। আর নামটা হলো হেইসাম। জি, হেইসাম স্পেল করেন। হেইসাম আব্দুর রহমান। ওকে ওকে ওকে, ফোনটা আপনাদের পঞ্চায়েত। হাইসাম, এটা হচ্ছে হিসাম আপনি বলছেন, কিন্তু এটা হাইসাম, হাইসামি এরকম স্কলারদের নাম আছে। সেই রকম যদি স্পেলিং আপনি করে থাকেন, এই নামটা ঠিক আছে। একজন স্কলার হাইসাম, ইবনুল হাইসাম স্কলারদের নাম আছে। কাজেই এই শব্দে যদি আপনার হয়ে থাকে, ইনশাআল্লাহ এতে কোনো অসুবিধা নেই। ধন্যবাদ। জি, প্রিয় ভাবনারা, দেখতে দেখতে আরেকটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেল। যাচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসবো ইনশাআল্লাহ তৃতীয় সেগমেন্টকে সাথে করে। আশা করছি আপনারা আমাদেরকে সঙ্গ দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ।